আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিজেকে খুব পণ্ডিত মনে করেন এবং বর্তমান সময়ে এসে মব জাস্টিসকে জাস্টিফাই করার জন্য কি টকশোতে আসা হয়? ডক্টর সলিমুল্লাহ খান নিজেকে মানে মানে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষক আছে তাদেরকে ক্যারিকেচার বোঝে না। আহা হা, তারা যে তুমি কে আমি কে রাজাকার রাজিকার, এই যে বিজ্ঞানী জাফরুল্লাহ, এটা ক্যারিকেচারই তো বোঝে না। যদি বুঝতো তাহলেও সে বলতো না যে আমি আর কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাব না, সেখানে গেলে আমার মনে হবে এখানে সব রাজাকার আছে। তারপরে খালেদ মহিউদ্দিন একটা প্রশ্ন করলো যে মব ভায়োলেন্স হচ্ছে, মব ভায়োলেন্স এরা বিপ্লবের পরে হয়। স্টুপিড কোথাকার জ্ঞানী মানুষ, বিশাল জ্ঞানী, জ্ঞান পাপী। বাংলাদেশের যে এত অনিয়ম, দুর্নীতি, এত কিছু যে হচ্ছে, একদিনও তার আমি একটা বক্তব্য শুনিনি এই সরকারের এগেনস্ট। অথচ আমি দেখেছি এই জ্ঞানপাপী আগের সরকারের এগেনস্টে টকশোতে যে কথা বলতো, ঠিক আছে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, কথা বলতো, আমি তাকে শুনতাম, তখন আমি শুনতাম। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলতো, আমি ডক্টর সলিমুল্লাহ খানকে শুনতাম। কিন্তু এ যে সুবিধাবাদী, সুবিধাভোগী, এবং মাঝে একজনকে নিয়োগের জন্য 2 কোটি না 3 কোটি টাকা ঘুষমুষের কথা উঠছিল, তখন অনেকে বলছিল ইনিই নাকি সুপারিশ করেছিলেন। তো এখন ঘটনা কি দাঁড়ালো যে উনি আবার বলতেছেন যে বিপ্লবোত্তর, বিপ্লবের পরে এই ধরনের ঘটনা ঘটে। তা উনি বিপ্লবের সংজ্ঞাই জানেন না। উনি আবার দেখলাম ওই টক শোতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিয়ে আওয়ামী লীগ, টোকাই লীগ, এইসব নিয়ে মানে কথা বলতেছে যে শিক্ষকরা তো শিক্ষক নয়, তারা আওয়ামী লীগ, টোকাই লীগে পরিণত হয়েছিল, কোনো ক্ষেত্রে টোকাই লীগে পরিণত হয়েছে। এবং তাদের জ্ঞান চর্চা দেখে আমি অবাক হয়েছি যে তারা কোন ধরনের মানে তারা স্যাটায়ার কি সেটাই বোঝে না। আরে বেটা, তুই এত বুঝোস, তুই তো মানে মানে তুই তো মানে তুই করে বলা উচিত হয়নি, সরি। তারপরেও বলছি যে এত এত বুঝিস, তা বিপ্লব কারে কয় সেটাই তো বুঝোস না। বিপ্লবের সংজ্ঞাটা দয়া করে একটু ওই খাতা খুলে, নালে যদি খাতা বই খুলতে যদি কষ্ট হয়, একটু মানে বই পুস্তক খুলে দেখার অনুরোধ রইল যে বিপ্লব হলো কি। একটা সরকারকে হটানোর জন্য সশস্ত্র যুদ্ধের সংগ্রাম, যুদ্ধের প্রস্তুতি নিয়ে, যে অস্ত্রশস্ত্র নিয়ে বিদ্রোহ ঘোষণা করে একটা সরকারকে হটানোর যে মানে যুদ্ধ মানে পদ্ধতি, যে প্রক্রিয়া, সেটাকেই বিপ্লব বলে। এখানে সশস্ত্র বিপ্লব কীভাবে বলে, সে বিপ্লব কীভাবে হয়? এটা গণ অভ্যুত্থান হয়েছে, ঠিক আছে, যে একটা সরকারের কে হটানোর জন্য চেষ্টা করা হলো বিপ্লব, ঠিক আছে। কিন্তু এইটা মানে মানে গণ অভ্যুত্থান, সে ঠিক আছে, কিন্তু এখানে অস্ত্রের ব্যবহার কোথায় হয়েছে? তার মানে উনি কি জানেন যে এখানে অস্ত্রের ব্যবহার হয়েছে বা অস্ত্রের তাহলে উনি এটাকে বিপ্লব বলে, বিপ্লব উত্তর এই যে বিভিন্ন জায়গায় জুতার মালা দেওয়া, জুতার মালা পরানো, মারা, চাঁদাবাজি করা, তারপরে পিটিয়ে হত্যা করার যে প্রক্রিয়া চলছে, উনি সেটাকে জাস্টিফাই করেছেন। উনি আবার নিজেকে খুব বেশি পণ্ডিত মনে করেন। মানে আমি অবাক হয়ে যাই যে এইসব মানুষগুলো মানে চাটুকারিতা করতে করতে কোথায় যেয়ে দাঁড়াচ্ছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আর এই ধরনের ভবিষ্যৎ, অতীতের চাটুকার, ভবিষ্যতের চাটুকার থেকে আমাদেরকে রক্ষা করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।